আরজি করের হাসপাতালে কর্মরত অবস্থায় জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সর্বস্তরের মানুষ ঘটনায় দাবি জানাচ্ছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে ফাঁসির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনা ফাস্ট ট্র্যাকের মধ্যে এনে দ্রুত ব্যবস্থা নিতে। কার্যত একই কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। এই ঘটনা যারা ঘটিয়েছে, সমাজে তাদের থাকার অধিকার নেই। আরজি কর ঘটনায় তীব্র নিন্দা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আইনে সংশোধনের পক্ষেও জোরালো সওয়াল করলেন। শুধু তাই নয়, স্পিডি ট্রায়াল করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পুলিশ ব্যবস্থা করেন সে কথাও জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয়, আমি বলবো মর্মান্তিক, এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন, এবং 24 ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে, এটাও আপনারা সকলে দেখেছেন। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না, আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই, কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না। ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হবে, তারপর আইদার তার ফাঁসি হবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে। কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সে পুলিশ না ইঞ্জিনিয়ার, না খেলোয়াড়, না রাঁধুনি, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক। একটা ধর্ষকের তো কোনো জাত হয় না, সে ধর্ষক। একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। সে তো খুন করেছে। যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক। এই দেখে তো লাভ নেই, সে আগে ধর্ষক, সে আগে খুনি। এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই, এবং যত দ্রুত সম্ভব। কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন, এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা। আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, বসে পড়েছে। আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক, আমাদের কি করা উচিত? আইন সভায় সংশোধন করে হয় অর্ডিন্যান্স আনুন, অধ্যাদেশ আনুন, এবং 6 মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন, যাতে 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে এদের ব্যবস্থা হয়, 1 মাসের মধ্যে ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে, অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? চাইলে তো আনা যায়। যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি? তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে 7 দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয়। তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএমের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। আজকে যেই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? একজন মায়ের কোল খালি করলো, একজন বাবা তার কন্যা হারালো। একজন বাবার কাছে তার কন্যার দাম কি একজন বাবাই জানে, একটা মায়ের কাছে তার সন্তানের দাম কি, তার মেয়ের দাম কি, তার ছেলের দাম কি একজন মা জানে। তার যদি ভাই থাকে সে দিদি হারালো, বা বড় দাদা থাকে সে বোন হারালো। এর বিচার কি করবে? এর বিচার করবে রাজনৈতিক দলেরও যেমন দায়িত্ব রয়েছে,
সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে, জুডিশিয়ারিরও দায়িত্ব রয়েছে, লেজিসলেটরেরও দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব রয়েছে। সমষ্টিগতভাবে সবাইকে করতে হবে। সব কিছু নিয়ে রাজনীতি কেন? বিজেপির ফ্ল্যাগ ধরে বসে পড়লো সঙ্গে সঙ্গে, কি না সিবিআই দাবি চাই, সিবিআই ইনকোয়ারি করতে হবে। সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল?